চলো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে তোমরা রেস্টুরেন্টের মতো মোমো খেতে পারবা। তো শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি হচ্ছে টমেটো আর রসুন। এটাকে আমি তেলে ভেজে নিয়েছি, চিনিও দিয়েছিলাম। যখন নরম হয়ে গেছে ঠান্ডা করে এর ভিতরে লবণ আর শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই যে চাটনিটা রেডি হয়ে গেল, ওই মিক্সি না ধুয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস, হাড় ছাড়া যে বুকের মাংস থাকে ওইটা দিয়ে দিলাম, আদা রসুন এবং ধনিয়া পাতা দিয়েছিলাম, কাঁচা মরিচ ও লবণ, ওই দুইটা হচ্ছে অফ ক্যামেরায় দিয়েছি, দেখানো হয়নি। দিয়ে দিলাম লবণ। এর ভিতরে দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি এবং হচ্ছে মরিচ কুচি। এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে আমি এখানে মোট 7টা শেপে আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি। এগুলো এখন ভাপ দেওয়ার পালা। আমি রাইস কুকারে পানি দিয়ে তার উপরে স্টিম কুকার দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সবগুলো একটু একটু করে। দেওয়ার পরে আমি এটা ঢেকে দিয়েছি এবং অপেক্ষা করার পরে এই তো ফাইনালি এটা হয়ে গেছে। আর এই যে তোমরা দেখতেই পারছো এটা কত একেবারে ঝিলিক দিতেছিল আর কি। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। বিশেষ করে এই চাটনিটা যে এত মজা হয় তোমরা না খেলে বুঝবা না। আমি ডিটেলসে এই চাটনির একটা ভিডিও একদিন করব। এটা আসলে অনেক মজা। আমি চাই সবাই মোমোটাকে উপভোগ করুক। আমি দ্বিতীয়বারের মতো আবার মোমো নামিয়ে নিলাম। আর এই যে এই বিনুনি করেছি যে এটা, এই যে এই শেপটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল প্রথম প্রথম। তারপরে একবার করার পরে আমি বুঝে গিয়েছিলাম। আর এটা তো জাতীয় শেপ, সবাই জানো। আমি আজকে ছোট ছোট করে বানিয়েছিলাম। আমার আবার অল্প চাটনি কিংবা সসে ভালো লাগে না, এই জন্য আমি একটু বেশি করে লাল লাল করে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেক মজা, তোমরা চাইলে বাসাতে ট্রাই করতে পারো। আর এই ফুল শেপের মোমোগুলো তোমার কেমন লেগেছে জানাবে। আজকে আল্লাহ হাফেজ, টাটা।